ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। ফাইনালি দেশের বাজারে কিন্তু লঞ্চ করা হয়েছে টেকনোর নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক 30। এই স্মার্টফোনটি এবং এই স্মার্টফোন কিন্তু বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক 30 বাম্বল এডিশন নামে কিন্তু লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে যদি আমরা কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনটি ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও Z91 এর গেমিং চিপসেট, ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্টজ রিফ্রেশ যুক্ত ডিসপ্লে, 8 GB র্যামের সাথে 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং ব্যাক সাইডে 64 মেগাপিক্সেলের ফুল এইচডি রেজলিউশনের ক্যামেরার সুবিধা। 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো টেকনো স্পার্ক 30 বাম্বল এডিশনের স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত, ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, প্রথমত স্মার্টফোন ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে স্মার্টফোনে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা থাকছে এবং ফ্রন্টে মিডল পাঞ্চল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটি কিন্তু দেখতে একদম গেমিং ফোনের মতো। ব্যাক সাইড ফিনিশিংটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে বাম্বলি এডিশনটি কিন্তু আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। ফোনটি পোর্টস অফ বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন পোর্ট, USB টাইপ সি কেবলের সুবিধা এবং 3D স্পিকার সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং উপরেও কিন্তু আরেকটি 3D স্পিকারের সুবিধা পাচ্ছেন, ডুয়েল স্টেরিও স্পিকারের সুবিধা পাচ্ছেন। এখানে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনের সুবিধা থাকছে না। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনে একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা 90 হার্টজ একটি রিফ্রেশের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে ফুল এইচডি প্লাস দেওয়াতে অবশ্যই মুভি ওয়াচিং, কন্টেন্ট ওয়াচিং বলেন খুব ভালো মতো কিন্তু উপভোগ করতে পারবেন এবং 90 হার্টজ রিফ্রেশের দেওয়াতে অবশ্যই স্মুথলি আপনি ফোনটিকে রান করতে পারবেন এবং এই পিপ্যাড ডেনসিটি হচ্ছে 396। ফোনটির পাওয়ারফোন সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সুবিধা এবং এই ফোনতে মিডিয়াটেক হেলিও Z91 এর একটি 12nm ফেব্রিকেশনে তৈরি একটি গেমিং চিপসেট আপনারা পেয়ে যাচ্ছেন। এই চিপসেট দিয়ে আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার ল্যাগ ফ্রিতেই ভালো মতোই খেলতে পারবেন। ডে টু ডে লাইফ ইউজের জন্য এই প্রসেসরটি যথেষ্ট ভালো। পাবজি, ফ্রি ফায়ার মোটামুটি লো গ্রাফিক্সে খুব ভালোই খেলা যাচ্ছিল এবং জিপিইউ হচ্ছে মালি G52। এই স্মার্টফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভ্যারিয়েন্টটি পেয়ে যাবেন, সেটি হচ্ছে 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে আপনারা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা সেটআপ পাচ্ছেন। মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিয়াল লেন্স ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটি ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1440 পিক্সেলে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্টে 1080p 30 fps ভিডিও শুট করতে পারবেন। এছাড়া ফোনেতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB টাইপ সি পোর্টের সুবিধাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে স্মার্টফোনটিতে পাচ্ছেন 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট একটি চার্জিং সুবিধা। 5000 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এই স্মার্টফোনটিতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। টেকনো স্পার্ক 30 বাম্বলি এডিশনের স্মার্টফোনটি বর্তমান সময়ে আপনারা 128GB ভ্যারিয়েন্টটি প্রাইসটি হচ্ছে 17,999 টাকা, তো অলমোস্ট 18,000 টাকা। 18,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে স্মার্টফোনটি এক্স্যাক্টলি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। আর পরবর্তীতে কোন প্রাইস সেগমেন্টে বা কোন স্মার্টফোনে ভিডিও চান সেটিও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট অনুসারে কিন্তু বেস করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।